এবং ফজল রহম আল্লাহ তাআলা আমাদের মতন বিশেষ করে আমার মতন এত নাফরমান বান্দার দ্বারাও নেক আমল করার সুযোগ দেন। এটা আল্লাহ পাকের রহম। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নেক আমল কোন ব্যক্তি ক্ষমতা, শক্তি, সামর্থ্যের জোরে করতে পারে না। নেক আমল করার শক্তি এবং আল্লাহ তাআলা দিলে করতে পারে। এরকম বহু মানুষ আছে যারা এই মহল্লার প্যান্ডেলে আনতে পারে না। আবার অনেক মানুষ এমনও আছে যারা এখানে না, অনেক দূরে বাড়ি, তারপরে আল্লাহ সুযোগ করে দিয়েছে বিদায় সে আসতে পারে। এরকম হয় নাই? এই সম্পর্কে কবি একটা কথা বলছেন, এই সাআদাত বাজরে বাজুলি কানা বর্ষা খোদায় বর্ষিন্দা। কবি বলেন, নেক আমলের তৌফিক পাইছো তোমার শক্তির জোরে না, তুমি ভালো কিছু করতে পারছো এটা তোমার শক্তির জোরে না। এই সাআদাত বাজরে বাজুলি কানা বর্ষা খোদায় বর্ষিন্দা। তুমি যে নেক আমলের তৌফিক লাভ করেছো এটা মূলত তোমার রব তোমাকে তৌফিক দান করেছেন বিদায় তুমি পারছো, এজন্য শুকরিয়া আদায় করো। এটা আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ দিতেছে, আল্লাহ তৌফিক দিয়েছে, এজন্য আমরা পারছি। মুহতারাম হাজিরিন, আমি ছোট মানুষ, আমি ওয়াজ করি না, আমি মুজাহিরা করার জন্য বসছি। ওয়াজ তো ওলামায়ে কেরাম গণ করবে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এটা হলো মা বোনদের বিষয়। অনেক মা বোন আছে এরকম যারা বছরে একদিন ওয়াজ শুনতে পারে না, তারা মসজিদে যাইতে পারে না, জুমাত যাইতে পারে না, ঈদগাহ যাইতে পারে না, জানাজার মধ্যে উপস্থিত হইতে পারে না, সারা জীবন সংসার, স্বামী এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো তাদেরও হক আছে। এই মাদ্রাসা শুধু চলবেন, আমরা লেখাপড়া করবে, উস্তাদরা শিক্ষকতা করবে, এটাই শেষ না। এরপরে মহল্লাবাসীদের হক আছে। এই মাদ্রাসা, এই মহল্লা থেকে যদি কোনো মানুষ জাহান্নামে যায়, এই মহল্লার যারা গার্জিয়ান আছে, আলেম পর্যায়ের আছে, তাদেরকে আল্লাহ পাক ডাকবেন। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করবেন, তোমার মহল্লা থেকে কেন এরকম হলো? তখন যারা পরিচালক, যারা শিক্ষক, তাদের জবাব দিতে থাকেন আল্লাহর কাছে। অনুরূপ ভাবে যারা তাবলীগী মেহনত করে, কোন মহল্লা থেকে যদি কোনো মানুষ জাহান্নামে চলে যায়, এটার জন্য জিম্মাদার আমির সাহেব, এরকম ভাবে ইমাম সাহেব যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা তালাশ করবেন। তোমার মহল্লা থেকে অমুক মানুষ কেন জাহান্নামে গেল, তুমি এটার ব্যাপারে কি ফিকির করেছিলে, কি দাওয়াত পৌঁছাইছিলে, কি পরিমাণ মেহনত তুমি করেছিলে, কেন জন্য? তো ওই হক আদায় করার জন্য মূলত আজকের আয়োজন। আর আমি শুকরিয়া আদায় করতেছি যে এই মাদ্রাসা আমাদের সভাপতি, সম্মানিত সভাপতি আব্দুল কাইয়ুম সাহেব এবং ওনার বড় ভাই আব্দুল হাই, আল্লাহ তাআলা ওনাদেরকে, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন, আমিন বলেন। উনি জীবিত আছেন, আল্লাহ পাক ওনার হায়াত লম্বা করে দিন। ওনার ছেলে আছেন রানা ভাই, ওনাদের প্রতিষ্ঠান, ওনার বেবির অনেক বড় কুরবানি আছে। রানা ভাইয়ের আম্মা মূলত ওই জায়গা জমি তাদেরই, তারা একটা কুরবানি করছে। আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক ওনাদেরকে আরো অনেক বড় হওয়ার তৌফিক দান করুন, আখিরাতের লাইনে, দুনিয়ার লাইনে। অনেক পেরেশানি আছে, আল্লাহ পাক ওনাদেরকে সাহায্য করুন। এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে মা বোনদের বিষয়ে। মা বোনদের বিষয়ে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পর্দা সম্পর্কে, মহিলাদের হিজাব সম্পর্কে, পর্দা সম্পর্কে আমাকে বলার জন্য, এবং তাদের কিছু আমলিয়াত, তারা কি আমল করবে ঘরোয়া পরিবেশে, এই সম্পর্কে আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। ওখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
ওহে যারা ঈমানের দাবি করো, যারা এই কথা বলো যে আমরা আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, এরকম লোক যারা আছে তাদেরকে আমি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্য মানুষের ঘরের মধ্যে তোমরা প্রবেশ করিও না। তোমার ঘর না, এরকম ঘরে তুমি প্রবেশ করিও না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না অনুমতি নেও, অনুমতি প্রাপ্ত যতক্ষণ না হও, অন্যের ঘরে তুমি প্রবেশ করিও না। এটা কার বিধান? আল্লাহ তাআলা না করছেন, মুমিনদেরকে মানা করেছেন অন্যের ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করিও না। হাত্তা ইহা পাকে এই পর্যন্ত যে তাস্তানিসু, অনুমতি দিবা তাদেরকে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি নেওয়ার সিস্টেম হলো ঘরওয়ালা যারা আছে তাদেরকে তুমি সালাম দিবা। নাসরুদ্দিন ভাই, সদরুদ্দিন ভাই, জমিরুদ্দিন ভাই আগে দেখবা না, আগে সালাম দিবা। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওয়া তুসাল্লিমু, তাদেরকে সালাম দিবা আলা আহলিহা, যারা এই ঘরের মধ্যে বসবাস করে। তো এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম, যেটা আমার ঘর না, ওখানে যদি আমাকে যাইতেই হয় কোনো প্রয়োজনে, তাহলে সরাসরি ঢোকা নিষেধ, যাইতে হবে, সালাম দিতে হবে। এই সালামটা একটা অভিবাদন, মুসলমানদের একটা কুশল বিনিময় এবং অভিবাদন। সালামের দ্বারা বান্দার উপর রহমত পয়দা হয়। সালামের মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সালাম না? পায়ে ধরে ধরে আমরা হাতে করি, এটা কি সালাম? না, এটা হিন্দুদের তরিকা। খ্রিস্টান এবং হিন্দুদের তরিকা হলো পায়ের মধ্যে কিছু না বলে পায়ের মধ্যে সালাম করা, এটা হিন্দুদের তরিকা। এখনো অনেক আছে বিবাহের দিন, ঈদের দিন, তার দাদার কবরে যায় সেটা হাতে এরকম করে তো মাটি ধরায়া বুকের মধ্যে অথবা কপালের মধ্যে লাগা, এটা কোনো ফায়দার কাজ? এটাকে সালাম বলে না ইসলাম। ইসলামের সালাম হলো, আপনারা কোরআন হাদিস থেকে সালাম বলতে কি বোঝেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এর বাইরে সালাম করছেন? ওইগুলা যে করা হয় ওগুলাকে সালাম না, এগুলা বানোয়াটে নিজের থেকে বানায় কিছু মুসলমানদের ভিতরে ঢুকায় দিল। তো সালাম দেওয়ার দ্বারা নেকি হয়। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আয়েশা সালাম দিয়ে বসে গেলেন। উনি বললেন আসসালামু আলাইকুম, রাসূল বললেন ওয়া আলাইকুমুস সালাম। 10 কথা বললেন 10। আরেকজন আসলেন, আয়েশা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর রাসূল বললেন 20। কত বললেন? 20। প্রথম দিন আসার পরে বললেন 10, দ্বিতীয় দিন সালাম দিল তাকে বললেন 20। আরেকজন মজলিসের মধ্যে আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন 30 এবং রাসূল বললেন সালামকে তোমরা পরিপূর্ণ করে দিলে। সালাম পূর্ণ হয়ে গেল, এরপরে আর সালাম নাই। যদ্দুর সালাম আপনাকে সে দিবে, অদ্দুর আপনাকে দিতে হবে, কমানোর সিস্টেম নাই, বাড়াইতে পারেন। যেমন কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে শুধু আপনি যদি বলেন ওয়া আলাইকুমুস সালাম, আপনি ওয়া রাহমাতুল্লাহি বললেন না।